সমুদ্রের ডাক। সূর্যোদয়ের প্রথম আলো ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। বন্দর শহরের গলিঘুজিতে রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। নৌকাগুলো প্রস্তুত, জেলেরা তাদের জাল হাতে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। রহমান চাচা ৭০ পেরিয়ে এসেছেন, কিন্তু তার চোখে এখনও সেই অদম্য লড়াইয়ের আগুন। তরুণদের সঙ্গে তিনিও নৌকায় উঠলেন। সমুদ্রের মন কখন বদলে যায় কেউ বলতে পারে না, রহমান চাচা বলেন। আজ যদি শান্ত থাকে, কাল হয়তো রুদ্র হয়ে উঠবে। কিন্তু ভয় পেতে নেই। সমুদ্রের সাথে আমাদের আত্মার সম্পর্ক। নৌকা ছুটে চলল গভীর সমুদ্রে। চারপাশে শুধু নীল জলরাশি। কয়েক ঘণ্টা কেটে গেল। জেলেরা পরিশ্রম করে জাল ফেলছে, কিন্তু মাছের দেখা নেই। হঠাৎ বাতাসের গতি বাড়তে লাগল, ঢেউ উঁচু হয়ে উঠছে। আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে। ঝড়ের আভাস। জাল তুলতে হবে ভাই। নৌকা ফিরিয়ে নিতে হবে। তরুণ এক জেলে চিৎকার করে উঠল। রহমান চাচা শান্ত থাকলেন। অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, ভয় পেলেই বিপদ বাড়ে। আল্লাহর নাম নিয়ে শক্ত থাকো, তিনি বললেন। আমাদের ভাগ্য সমুদ্রের হাতে, কিন্তু আমাদের হাতেও হাল ধরার শক্তি আছে। ঝড় শুরু হল। ঢেউ আছড়ে পড়ছে নৌকায়। চারপাশে শুধু গর্জন। জেলেরা প্রাণপণে নৌকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অনেক চেষ্টা করে নৌকা ফিরিয়ে আনতে পারল তারা। বন্দরে ফিরে আসতেই অপেক্ষায় থাকা পরিবার ছুটে এল। সন্তানরা বাবার গলা জড়িয়ে ধরল। রহমান চাচার চোখে জল। এই জীবন সহজ নয়, তবুও আমরা আবার যাব। কারণ সমুদ্র আমাদের ডাক দেয়, আর আমরা সেই ডাকে সাড়া দেব যতদিন প্রাণ আছে। একটি সংগ্রামের গল্প, যেখানে ভয়কে জয় করার সাহসী সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগল গল্পটি? ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।